এখানে আমি ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা রিফাইন অয়েল নিয়ে নিচ্ছি, এবার আমি এখানে নিয়ে নিচ্ছি সুজি। দেখতে পাচ্ছ আমি এখানে সুজি নিয়েছি, পুরো 250 গ্রামের একটা সুজির প্যাকেট। আমি সবটাই নিয়ে নিলাম, ভেজে নেব। আমি এখানে রিফাইন অয়েল নিয়েছি, তোমরা এখানে ঘিও নিতে পারো, বাটারও নিতে পারো। আমার কাছে যেটা ছিল আমি সেটাই নিয়েছি। রিফাইন অয়েল একটুখানি সুজিটাকে ভেজে নিচ্ছি। সুজিটাকে একটু ভেজে নিলে সুজির টেস্টটা খুব ভালো হয়। আর দেখো আমি নিয়েছি বেশ কিছু কিশমিশ, একদম 200 গ্রামের মতন কিশমিশ নিয়ে নিয়েছি। 200 গ্রামে বেশি হবে তো কম হবে না। কিশমিশটাকে আমি ভালো করে ভিজিয়ে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এই কিশমিশটা আমি বেশ কিছুটা মানে 150 গ্রামের মতন দেখো কিশমিশ আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। একটু জলটা চেপেই দেবো, জলটা চেপে মিক্সিতে আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে পেস্ট করে নেব। আর রেখেছি দেখো অল্প কটা কিশমিশ যাতে মুখে পড়ে, সেই জন্য অল্প কটা কিশমিশ রেখেছি। দেখো আমি যে মিক্সিতে পেস্ট করেছি তোমাকে দেখাচ্ছি। এই দেখো খুব বেশি কিন্তু একদম পেস্টটাকে একদম ভালো করে মিক্স করে নিই। দেখো একটু বেশ মুখে মুখে পড়বে সেরকমভাবে পেস্ট করেছি। দেখতে পাচ্ছ এই যে কিশমিশটা আমার পেস্ট করা হয়ে গেছে। এখানে কিছুটা আমি কিশমিশ রেখে দিয়েছি। আর এখানে দিলাম আমি 1 চিমটে নুন। সুজি যেটা ভাজছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি নুন। আমি যে আজকে সুজিটা করব সেটা যারা হয়তো চিনি খাও না, মিষ্টি খাওয়া যাদের নিষেধ আছে, তারা এরকমভাবে, মিষ্টি খাওয়া নিষেধ কিন্তু মিষ্টি তো খেতে একটু ইচ্ছা করে, তাদের জন্যে এই রেসিপিটা। তার জন্যে এরকম করে যদি তুমি কিশমিশ গুঁড়ো করে দাও, পেস্ট করে দাও, তাহলে দেখবে পুরো সুজিটার মধ্যে মিষ্টি ভাবটা চলে আসবে। সেখানে তুমি চিনি না দিলেও চলবে। তার মধ্যে তুমি এইবারে আমি দেখো এখানে 1 লিটার আমি দুধ গরম করে ফুটিয়ে রেখে দিয়েছি। এটা গরম দুধ ফুটানো অবস্থায় এটা ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমার সুজিটা ভাজা হয়ে যাচ্ছে। সুজিটাকে একটু লাল করে, খুব লাল করবো না, কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেলে ভালো লাগবে খেতে। এবার আমি সুজিটার মধ্যে এবার গ্যাসটাকে একটু একদম লো করে দেবো, কারণ আমি এবারে দুধটা দেবো। এই যে এখানে আমার 1 লিটারের মতন দুধ আছে, পুরো দুধটা আমি এখানে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে রাখলে তোমার গায়ে ছেটাবে না। পুরো দুধটা আমি দেখতে পারলে পুরো দুধটা আমি দিয়ে দিয়েছি সুজিটার মধ্যে। এবার সুজিটাকে আমি মিক্সড করে নেব। আর এখানে যে আমি পেস্ট করে রেখেছিলাম কিশমিশটাকে, এই কিশমিশ পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। আমার কিন্তু আর চিনি দেওয়া বা অন্য কোনো মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই কিশমিশের মিষ্টিতেই পুরো আমার সুজিটা মিষ্টি হয়ে যাবে, আর খেতেও একটা অন্য রকম স্বাদ আসবে, খুব সুন্দর একটা স্বাদ আসে। খুব বেশি যে যারা এবার তোমরা যদি মনে করছো আমার বেশি মিষ্টি পছন্দ করি, তখন তোমরা একটু সামান্য একটু মিষ্টি দিতে পারো, কিন্তু আমি এখানে আর মিষ্টি দেবো না, কেন আমরা বেশি মিষ্টি খাই না। এই কিশমিশ তাই জন্য আমি কিশমিশের পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি, যাতে সুজিটা পুরো মিষ্টি হয়ে যায়। আমি এবার এরকম করে নাড়াতে নাড়াতে আমার সুজিটা আস্তে আস্তে হয়ে যাবে। আমি একদম লো করে রেখেছি, কেন যদি এখন আমি যদি জোরে দিই তখন টকবক করে ফুটতে ফুটতে গায়ের মধ্যে ছিটে আসবে। এটাকে মিক্স করতে লাগবে, তাই আমি মিক্স করছি এটাকে। এখানে যে আমি বাছিয়ে রেখেছিলাম বেশ কিছুটা কিশমিশ, সেই কিশমিশটাও আমি এখানে জলটা চিপে দিয়ে দেবো, যাতে এইটাও বাচ্চারা বেশ মুখে কিশমিশ করলে ভালোবাসে। আমার মেয়েও তাই একটু মুখে কিশমিশ করলে ভালোবাসবে, ভালো লাগে ওর, তাই একটুখানি আজকে এটা মেয়ের ব্রেকফাস্টে দেবো। এটা আমি ওর লুচি আর এই সুজির যে হালুয়া, এটা আমি বরফি মতন করে দেবো। মেয়ের ব্রেকফাস্টেই করছি এটা, ব্রেকফাস্টের জন্যে, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। ওই মিষ্টি খেতে খুবই ভালোবাসে, কিন্তু আমি ওকে বেশি মিষ্টি খেতে দিই না। চিনিটা, বিশেষ করে চিনিটা তো খেতেই দিই না। চিনিটা তোমরাও যত পারবে অ্যাভয়েড করবে। দেখো আমি এরকম করে একটা থালার মধ্যে পুরো সুজিটা নিয়ে নিয়েছি, একদম এরকম করে সেট করে নিয়েছি। তারপরে ফিরে আসছি কিছুক্ষণ পরে।
হ্যাঁ, ভুলেই যাই। এবার আমি সুজিটাকে এরকম করে কাট করে নিচ্ছি। ধরো তোমারটা ধরে ধরে দেখো, এরকম করে দেখাও, এরকম করে ধরে রাখো। হ্যাঁ, শুধু কাটিংটা দেখাবে। এবার আমি এটাকে পিস পিস করে তুলে নিচ্ছি। এদিকটা দেখো। এটা যেহেতু আমি মেয়ের টিফিনে দেবো, তাই জন্য এটা মুছেছো না? এটা মুছি না, এটা মুছি না, ওটা মুছি। এটা ছেড়ে দাদা। এই যে আমাদের লুচি, লুচিটা কিন্তু আমরা আজকে আটার লুচি করেছি। আটার লুচি আর হচ্ছে সুজির বরফি। এটা হচ্ছে আজকের আমার মান্তায়ের মেয়ের ব্রেকফাস্টে যাচ্ছে। এখানে দেখো মা আমার ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে, এটাকে আমি নিয়ে যাব। সো এটার আমার ফিডব্যাকটা আমি বন্ধুদের কাছ থেকে জেনে নেব ওদের খেয়ে কেমন লাগলো। আর তোমাদেরও যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো। আর তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই কিন্তু সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আর হ্যাঁ, সো চলো লেট স্টার্ট। আমি জেনে নিচ্ছি আমার বন্ধুদের এটা কেমন লাগলো। বেসিক্যালি আমার তো এটা খেতে খুবই ভালো লাগে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। সো চলো এবার ওদের মুখ থেকেই শুনিনি ওদের কেমন লেগেছে। মাই মমস বার্থডে স্পেশাল। নাইস, খুব ভালো হয়েছে। মিষ্টি খুব ভালো রে। কিছু একটা বলে দে আন্টির জন্য। খুব ভালো হয়েছে কাকিমা। নেক্সট টাইম আর একটু বেশি করে পাঠাবে, নিয়ে যাবো বাড়ি। লে হালুয়া। তোর হালুয়া সম্পর্কে কোনো আছে?